আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের ধারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায়, ধরো না পরপারে। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায়, ধরো না পরপারে। আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ কষ্ট গ্লানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে। মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। আমিন বলেন না? আল্লাহ যেন আমাদের গুনাহগুলো গোপনেই মাফ করে দেন। কিন্তু আল্লাহ গোপনে মাফ করবেন কেমন? আপনি আমি তো নিজের গুনাহ নিজেই প্রচার করে বেড়ায়। যুবকরা কোন একটা মেয়ের যদি পটাইতে পারে, আরে সাফা কারে সব বন্ধুদের কাছে গিয়া শেয়ার করে, পড়াইছি ওই মালিক রে তুমি আমি চিনি নাই। ওই আল্লাহ কত বড় দয়াবান জানেন? তোমার বউ তোমারে কতটুক ভালোবাসে একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন সময়ের একটা নিয়ম হলো, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে জীবনে একটা দিন 100 টাকা ধার নেয়, এই স্বামী যদি ওই 100 টাকার বিনিময়ে বউরে 10,000 টাকাও দেয়, তাও এই ঋণ শোধ হয় না। কত হয় না? বউ 2 দিন পর পর কইব, ওই যে 100 টাকা দিছিলাম দেন। এই 100 টাকা শোধ হয় না। আল্লাহ পাকরে যদি এখন কোন আল্লাহ, দুনিয়ার নিয়ম তো হলো এই, তো আল্লাহ আমরা তো বেশি ইবাদত করতে পারি না, কিন্তু আল্লাহ যদি একটা নেকি নিয়ে কিয়ামতে হাজির হই, তা আপনি আমাদের কত নেকি দিবেন? স্বামী স্ত্রী তো স্বামীর কাছ থেকে 100 টাকার বিনিময়ে 10,000 টাকাও খসায়। তা আমরা যদি একটা নেকি আপনাকে দেই, আপনি রিটার্ন ব্যাক একটা নেকির প্রতিদান কত দিবেন? সূরা নাবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। একটা নেকির আমল করবা তো আমি আল্লাহ একটাই নেকি দিব, বেশি দিব কে? বান্দাই যদি বলে রব্বুল আলামিন আল্লাহ একের বিনিময়ে যদি একটাই দেন, দুনিয়ার স্বামী তো তার বউরে বেশি দেয়, আপনি সমান সমান দিবেন কে? আপনি না আল্লাহ বিবির চাইতে বেশি মহব্বত করনে ওয়ালা, তো আপনি কি আমাদের নেকিটা একটু বেশি দিতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তাহলে শোনো, সূরা আনআমের 160 নম্বর আয়াত, খুশি হয়ে যাবেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এ আমার বান্দা, আমি আল্লাহ এত দয়াবান, একটা নেকির আমল করে আসবি,
আমি আল্লাহ একের বিনিময়ে তোর 10 গুণ নেকি বাড়ায় দেব। বান্দা যদি আল্লাহ মাত্র 10টা, না 10টা নেকি তো আমার হবে না আল্লাহ, আপনি আরো বাড়ান। আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে শোন, একটা নেকির বিনিময়ে তোমার 10টা নেকি দিব, তুমি খুশি না? আমি আল্লাহ পাক তোমার আমল নামায় একের পরিবর্তে তোমাকে 50টা নেকি দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ আমি 50টা নিয়েও খুশি না, আপনি আরো বাড়ান। আল্লাহ পাক বলেন ঠিক আছে বান্দা তোরে একের বিনিময়ে 100টা নেকি দিব। কয় না আল্লাহ আমি খুশি না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন ঠিক আছে রে বান্দা, একটা নেকির বিনিময়ে আমি তোমার 200 নেকি দান করব। কয় না আল্লাহ আমি খুশি না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলবেন 400 দিলাম। না আল্লাহ খুশি না। সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দা উম্মতে মুহাম্মাদি একটা নেকির আমল যদি কইরা হাজির হয়, আমি আল্লাহ তার আমল নামায় একের পরিবর্তে 100 200 400 না, আমি আল্লাহ বলে দেই এই মুনকার কিরামান কাতিবিন শুন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। আমার বান্দা একটা আমল যদি কইরা নেয়, আমার বান্দার আমল নামায় একের পরিবর্তে পাক্কা 700 নেকি লেখা দাও। বান্দা যদি করলাম আমি 500-700তেও খুশি না, আপনি আরো বাড়ান। এবার আল্লাহ যেটা দিবেন শুনলে তো পুরা খুশি। মাজমাউজ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা। আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা নেয়, আল্লাহ পাক আমার উম্মতের আমল নামায় একের পরিবর্তে 10 লক্ষ নেকি দান করেন। বান্দা যদি আল্লাহ মাত্র 10 লাখ হবেন, আপনি আরো বাড়ান। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 10760 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মতের দল শোনো, ইন্নাল্লাহা ইউযাইফুল হাসানা আলফি হাসানা। আমার কোন উম্মত যদি একটা নেকির আমল কইরা নেয়, আল্লাহ পাক আমার উম্মতের আমল নামায় 1 লাখ নয় 10 লাখ নয় পাক্কা 20 লক্ষ নেকি লিখে দেয়। বান্দা যদি এখন আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি যে একবার কও 10টা, এদিক তাকান না, ওদিক কি দেন ক্যামেরা দেখলে তো প্রতি নজরে নজরে জান্নাত কনফার্ম। এদিক তাকান। বান্দা যদি আল্লাহ তুমি কি শুরু করলা, কি শুরু করছি মানে একবার তুমি কও 1টা, আবার কও 700, 10টা, আবার কও 700, আবার কও 10 লাখ, এখন এসে আবার কও 20 লাখ। আল্লাহ তুমি যে গুনে গুনে দেও, তোমার জন্য কি গুনে দেওয়াটা মানায়? আসতে কইলেন কেন মানাই না? না আল্লাহ, আপনার শানের সাথে, আপনার জাতের সাথে, আপনার আজমতের সাথে, আপনার ইজ্জতের সাথে এই গুনে গুনে দেওয়াটা মানাই না। কেন মানাই না? কারণ আল্লাহ আপনার একটা নাম আছে আজিম, যার কোনো কুল কিনারা নাই, আপনার তো কোনো সীমানা নাই। আল্লাহ আপনার যেমন সীমারেখা নাই, সীমাহীন খোদা যদি সীমিত 20 লাখ নেকি দেয়,
এটা তো মানাই না। তো বান্দা তুই কি কইতে চাস? আল্লাহ রে, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সৃষ্টিগতভাবে দুর্বল, বেশি আমল আমরা করতে পারবো না, আমরা পারিও না। বেশি সময় দাঁড়াইলে পা ফুলে যায়, বেশিক্ষণ তাকাইলে চোখে ঘুম চলে আসে, বেশিক্ষণ তাকাইতেও পারি না, রাত্রটা জাগতেও পারি না। তবে আল্লাহ আমরা জানি আমরা আপনার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরাও বড় দরদের বান্দা আপনার। ও গো রব, আমরা জানতে চাই একটা নেকির আমল যদি করি 20 লাখ নেকি না, আপনি যেমন সীমাহীন খোদা, একটা নেকির বিনিময়ে আমরা এত নেকি চাই, আপনার যেমন কুল কিনারা নাই, আমাদের এত প্রতিদান দিবেন যার কোনো কুল কিনারা রাখা যাবে না। সূরা কাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলে, বান্দা মুহাম্মদের উম্মতেরা একটা নেকির আমল করে আসবি, আমি তোর এই একটা নেকিটারে আমি আল্লাহ মহব্বত করে ওয়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ আমার নিয়ামতে তোমার এই একটা নেকির প্রতিদান বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াইতেই থাকবো, এত বেশি দিব কুল কিনারা থাকবে না। এ তো আমরা যদি একটা নেকির আমল করি এত বিরাট ফায়দা, আর যদি একটা গুনাহ করি, সুবহানাল্লাহ, আমাদের উপরে গুনাহগার উম্মতে মুহাম্মদীর উপরেও আল্লাহর দয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দয়া দেখেন, শুনলে তো খুশি হয়ে যাবে। তাফসিরে রুহুল মানের মধ্যে সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মিয়া শোনো, আগের জামানার নবীর উম্মতের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ। তারা গুনাহ করার ইচ্ছা করছে, গুনাহ করে নাই, শুধু ইচ্ছা করছে। তো গুনাহ করার ইচ্ছা করার সাথে সাথে তাদের গুনাহটা লেখা হয়ে যেত, গুনাহটা করার সাথে সাথে তাদের গুনাহটা নিয়ত করার সাথে লেখা হয়ে যেত। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আল্লাহর ফায়সালা কি জানেন? ইদা, আমার বান্দাই মুনকিরামান কাতিবিন সহন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা উম্মতে মুহাম্মদী গুনাহ করার ইচ্ছা করেছে, কিন্তু গুনাহ যতক্ষণ করবে না ততক্ষণ গুনাহ লেখা যাবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ গুনাহ করবে না গুনাহ লেখা যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাখ্যা আছে, আজম বিল জজম যদি হয়, একেবারে 100% শিওর গুনাহটা করবেনি, তাইলে কিন্তু এই নিয়তেরও হিসাব দিতে হবে। তবে সাধারণ নিয়তে যদি বান্দা গুনাহ করে ইচ্ছা করে গুনাহ লেখা হয় না, আর যদি গুনাহ কইরা ফলাও, আগের জামানার নবীর উম্মতের সিস্টেম ছিল, তারা যদি গুনাহ করত মাকতুবুন আলা বাবিহি, দরওয়াজার উপরে অটোমেটিক লেখা উঠত, এই বেচারা আজকে রাত্রে এই এই গুনাহ করছে, দরজায় অটোমেটিক আল্লাহ লিখে দিতেন। আমাদের জামানায় যদি এমনটা হতো, আপনাদের কি হতো জানি না, তবে অবৈধ শেখ হাসিনার মন্ত্রীগুলোর দরজায় লেখা থাকতো এরা মন্ত্রী না, এরা চোর, এরা ভোট চোর, লেখা থাকতো। আগের জামানা নবীর উম্মতরা গুনাহ করলে দরওয়াজায় লেখা থাকতো। কিন্তু তোমার আর আমার বেলায় মালিকের সিদ্ধান্তটা কি জানো? গুনাহ করবা, দরওয়াজায় তো লেখা দূরের কথা, তোমার আমার আমল নামাতেও এত সহজে উঠানো হয় না। সুবহানাল্লাহ বলবেন না?
আমল নামাতেও এত সহজে উঠানো হয় না। সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসটা নকল করেন। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, শোনো, দুই কাঁধে তো দুই ফিরিস্তা, সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত, ডান কাঁধের ফিরিস্তা তিনি নেকি লেখে। শুনতেছেন তো? মনোযোগ দেন, মজা আছে সামনে। ডান কাঁধের ফিরিস্তা নেকি লেখে, সাহিবুশ শিমাল ইয়াকতুবুস সাইয়্যাত, বাম কাঁধের ফিরিস্তা গুনাহ লেখে। ডান কাঁধের ফিরিস্তা লেখে নেকি, বাম কাঁধের ফিরিস্তা লেখে গুনাহ। কিন্তু আল্লাহ রসুল বলেন, সাহিবুল ইয়ামিন আমিরুন আলা সাহিবিশ শিমাল। দুই ফিরিস্তার মধ্যে একটু পার্থক্য আছে। ডান কাঁধের ফিরিস্তা নেকি লিখনেওয়ালা, ফিরিস্তার নেতা বস, আর বাম কাঁধের ফিরিস্তা গুনাহ লিখনেওয়ালা, ইনি কর্মী। ডান কাঁধের নেকি লিখনেওয়ালা ফিরিস্তা বাম কাঁধের ফিরিস্তার কথাই চলে না, কিন্তু বাম কাঁধের ফিরিস্তা ডান কাঁধের বসের কথা ছাড়া চলতে পারে না। কেন? কারণটা কি? বান্দা যখন গুনাহ করার নেকি করার ইচ্ছা করে, আল্লাহ পাক ডান কাঁধের ফিরিস্তার কোন ফিরিস্তা, উক্তুবু লিআবদি হাদা, আমার বান্দার ব্যাপারে এই নেকিটা লেখ। ফিরিস্তা তখন আল্লাহ, ইন্নাহু লাম ইয়ামালহু, আপনার বান্দা তো এখনো আমলটা তো করে নাই, তো লিখমু কেমনে? আল্লাহ বলেন, ফিরিস্তারা রে, আল্লাহ যেন বুঝান, কিরে মুনকা কেরামান কাতিবিন, শোন, আমার এই বান্দা মুহাম্মদের উম্মত, ও নেকির কামটা করে নাই তো কি? ইন্নাহু নাওয়া, আমার উম্মতে মুহাম্মদি নেকির কাম করে নাই তো কি হয়েছে? ইচ্ছা তো করছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করছে, এটাই লেখো। কিন্তু বান্দা যদি গুনাহ করার ইচ্ছা যদি করে, এই বাম কাঁধের ফিরিস্তা তো লিখতে পারে না, বরং ইচ্ছা না, ডাইরেক্ট গুনাহটা করছে, এই ফিরিস্তা তাও লিখতে পারে না। মানে আমাদের উম্মতে মুহাম্মদীকে আল্লাহ গুনাহগার বানাতে চান না। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমাদেরকে আল্লাহ চান না যে আমার মুহাম্মদের উম্মত গুলো দাগি আসামি হয়ে কবরে উঠুক। আল্লাহ কতটা ভালোবাসেন। আল কৌলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ লিখেছেন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তো এক বেচারা হরিণী শিকারি করে হরিণীটাকে নিয়ে আসছে। কিছু কিছু বক্তা আছে জাহেল, মূর্খ, হরিণীর কোনো ঘটনা নবীর সাথে নাই, ডাহা মূর্খ, এরা কিতাব পড়ে না। আল কৌলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কি ঘটনাটা লিখেছেন। নবীজের সামনে এক হরিণী আসছে শিকারির সাথে। হরিণীটা এসে বলতেছেন, অটোমেটিক তার জবান খুলে গেছে। হরিণটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা পেছনে রেখে আসি, এ তো আমারে শিকার করে আনছে, আমার বাচ্চা দুইটা ক্ষুধার্ত। নবী, আপনি লোকটাকে একটু বলে দেন, আমি আমার বাচ্চাদের কাছে যাব, দুধ পান করায় আমি আবার ঠিকই ফিরে আসবো, আমার বাচ্চা দুইটা ক্ষুধার্ত, নবী একটু অনুমতি নিয়ে দেন। আল্লাহর নবী শিকারীকে বললেন, এরে ছাইরা দাও। কই যদি না আসে? বলে আসবে। আল্লাহ নবী বলেন, এই হরিণী, তুমি যদি না আসো কি হবে? বলে হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুই না দরুদ না পড়লে যেমন আল্লাহর লানত হয়, ওই লানত যেন আমার উপরে আসে। আমি ফিরে আসবো নবী, আপনি টেনশন করেন না। আল্লাহর নবী বলেন, আতলিকহা ওয়া আনা জামিনুহা, ছেড়ে দাও, আমি তার জিম্মাদারি নিলাম। হরিণীটা গিয়া তার বাচ্চাদেরকে দুধ পান করায় আবার যখন ফিরে আসছে,
কিছুক্ষণ পরে জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন নবী। আর আল্লাহ একটা সুসংবাদ দিয়ে পাঠালেন, এই উম্মতের জন্য আপনি এতটা তো পাগল। আল্লাহ জানিয়ে দিলেন, এই হরিণীটা যেমন তার বাচ্চাদের কাছ থেকে আবার যেমন ফিরে আসছে, আপনার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, তারা যদি অল্প কিছুদিন কিছু সময়ের জন্য যদি কেউ দীর্ঘ সময়ের জন্য যদি কেউ জাহান্নামে যায়ও, একদিন না একদিন আল্লাহ আপনার সমস্ত উম্মতকে আপনার কাছে জান্নাতে ফিরায়া দেবে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে এতটা ভালোবাসেন, এই ফেরেশতা আমার উম্মতে মুহাম্মাদী গুনাহ করেছে, গুনাহ তো কইরা ফেলছি, কিন্তু তুমি এমনি লিখতে পারবা না। কি করবো আল্লাহ? কই তোমার একটা বস আছে না ডান কাঁধে থাকি, ও তো নেকি লেখে। আল্লাহ রসুল বলেন, সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত বিগাইরি শাহাদাতিন আন সাহিবিহি, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়াই নেকি লেখে। বাম এদিক তাকান না ভাই, আপনার অন্য দিক তাকালে আমার সমস্যা। আর ক্যামেরার সামনে আইসেন নাকি? আমার একটা রোগ এটা, এমনি মানুষ কম, এরপরও যদি আপনারা এদিক সেদিক তাকান তাহলে আমি জায়গা এদিক তাকান। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হয়েন না। ডান কাঁধের ফেরেশতা তো নেতা, বাম কাঁধের ফেরেশতার অনুমতি ছাড়া নেকি লেখে। কিন্তু বাম কাঁধের ফেরেশতা যখন দেখে উম্মতে মুহাম্মাদী গুনাহ করছে, বাম কাঁধের ফেরেশতা চাইলেই লিখতে পারে না, নিয়ম আছে। কারণ সে তো কর্মী, তার তো একটা বস আছে ডান কাঁধে। এই বাম কাঁধের ফেরেশতার তখন অনুমতি নিতে হয়, বস আকতু উম্মতে মুহাম্মাদী তো গুনাহ কইরা ফেলছে, তো কি করব? গুনাহ কি লিখবো? আস্তে কোন সুবহানাল্লাহ। কি করব? গুনাহ তো কইরা ফেলছে, গুনাহ কি লিখবো? এবার ডান কাঁধের ফেরেশতা কি কয় শোনেন, দাহু লিয়াস্তাগফিরিল্লাহ আও ইয়াতুব। এই ফেরেশতা তো তাড়াহুড়া করিস কেন, একটু দাঁড়া, একটু সুযোগ দে। এমন তো হতে পারে উম্মতে মুহাম্মাদী গুনাহ করছে, এরে তাড়াহুড়া কইরা এরে দাগি আসামি বানায় লাভটাকে একটু অপেক্ষা কর না। এমন তো হতে পারে ওই বান্দা একটু পরে তওবা করে ফেলবে। এত তাড়াতাড়ি গুনাহ লেখা লাভকে একটু অপেক্ষা কর। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল। এবার ফেরেশতা আবার কয়, বস কি করব? তওবা তো করে না, লিখবো? কয় তোর এত তাড়াহুড়া কে? আমি না তোর বস, এত তাড়াহুড়া করিস কেন? দাহু লিয়াস্তাগফিরিল্লাহ, আরো সুযোগ দে না, হতে তো পারে বান্দা একটু পরে তওবা করে ফেলবে, আর একটু ছাড় দে। 4 ঘন্টা গেল, 5 ঘন্টা গেল, 6 ঘন্টা গেল। এক বর্ণনায় আসছে 6 সাআত, আর এক বর্ণনায় আসছে 7 সাআত। এভাবে 6 থেকে 7টা ঘন্টা পর্যন্ত চলে যায়, কিন্তু বাম কাঁধের ফেরেশতা উম্মতে মুহাম্মাদীর গুনাহ লেখার অনুমতি পায় না। 7টা ঘন্টা অপেক্ষা করে তওবা। আর তুমি আমি গুনাহ কইরা তওবা তো দূরের কথা, মানুষের কাছে গিয়া চাপা মারে, দিছি কি করছস? মিথ্যা মামলা হামদায় দিছি, আমার লগে টক্কর নিছিল না, আমি না সরকারের লোক, তো জানে না, দিছি মাইরা। কথা হয় না? মনে রেখেন, গুনাহ করার পর
অন্তরের মধ্যে যদি অনুশোচনা না এসে বরং স্বাচ্ছন্দ্য বোধ মানসিকতা তৈরি হয়, মনে রেখো তুমি জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো, একদম জাহান্নামের কিনারায় আপনি। আর যদি গুনাহ করার পর অনুশোচনা আসে, আহারে আমি তো কাজটা ঠিক করি নাই, নবী আলাইহিস সালাম বলেন এটাই তার ঈমানদারির লক্ষণ। গুনাহ করে তাওবা করতে হয়, প্রচার করতে নয়। গুনাহ কইরা যত গোপন রাখবেন তত ফায়দা, বরঞ্চ গুনাহ করে প্রচার করা তো আর এক গুনাহ। গুনাহ করে গুনাহ প্রচার করা আর এক গুনাহ। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, শুনলে খুশি হয়ে যাবে। রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, জানো ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, কিয়ামতে আল্লাহ ঈমানদারকে কাছে টেনে আনবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াসতুরুহু, নিজের আবরণে পর্দার মধ্যে বান্দাকে ঢেকে নিবেন। মানে এই পর্দার ভেতরে আল্লাহ আর ওই বান্দা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলবেন, এই চান্দু শোন, আতুনকিরু মিন হাদা আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বা কাদা, দেখতো এই গুনাহ যে তুমি করছিলা মনে পড়ে? দেখো তো এই গুনাহ তুমি করছিলা মনে পড়ে? হ্যাঁ আল্লাহ আমি তো এই গুনাহ করছি। আল্লাহ বলেন, শোন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়াতে তোমার এই গুনাহগুলো গোপন ছিল, আজকেও আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিলাম। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের ধারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায় ধরো না পরপারে। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায় ধরো না পরপারে। আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ কষ্ট গ্লানি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে, মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। আমিন বলেন না? আল্লাহ যেন আমাদের গুনাহগুলো গোপনেই মাফ করে দেন। কিন্তু আল্লাহ গোপনে মাফ করবেন কেমন? আপনি আমি তো নিজের গুনাহ নিজেই প্রচার করে বেড়ায়। যুবকরা কোন একটা মেয়ের যদি পটাইতে পারে, আরে সাফা কারে সব বন্ধুদের কাছে গিয়া শেয়ার করে, পটাইছি। কথা কয় না? না রে ভাই, গুনাহ করো গোপন রাখো, প্রচার কইরো না। গুনাহ করা একটা কবিরা গুনাহ, ওইটা প্রচার করা আরো কবিরা গুনাহ। গুনাহ প্রচার করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 6টা 7টা ঘন্টা অপেক্ষা হয়ে গেল, গুনাহগার তওবা করে নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, 3 বার বাম কাদের ফেরেশতা অনুমতি চাই, বাস গুনাহ করছে, লিখবো নাকি? 3টা বারে 6-7 ঘন্টা চলে গেল, বান্দা তওবা করে নাই।
এবার ফিরিস্তা কি করে, ডান কাদের ফিরিস্তা কয় কি আর করা, জালেম তো গুনাহ করছে, তওবা করে না, কত বড় স্পর্ধা, কি আর করা, লেখ। লিখছে, লেখা এবার শুনলে আশ্চর্য হয়ে যাবে। নুজহাতুন নাজরিন নামক একটা কিতাবের মধ্যে সেদিন পড়েছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের একজন লেখক, ওয়া ইন্নাল মালাইকাতা লা তা'রুদু ইলাস সামা বিকিতাবি আবদিন ওয়া হুয়া মামলুউন বিল হাসানা বিসাইয়্যা। বান্দারা গুনাহগার যখন তওবা করে নাই, ফেরেশতা গুনার খাতার মধ্যে লিখে, এই খাতা তো নিয়া লৌহে মাহফুজে জমা রাখে। আমরা যত গুনাহ করি সব কাঁধে নিয়ে ঘুরি না, আমাদের গুনাহের খাতাটা নেকি গুনাহ লেখা লৌহে মাহফুজে জমা রাখা হয়। কিয়ামতের দিনে হিসাব হবে, ফেরেশতারা ওই গুনাহ ভর্তি খাতা লইয়া লৌহে মাহফুজে রওনা, গুনাহটা রাখবে। যখন গুনার খাতাটা নিয়ে লৌহে মাহফুজে রাখতে যাবে, হঠাৎ ফেরেশতা তাকায় দেখে যেই জায়গায় গুনাহ রাখবে ওই জায়গাটা মামলুউন বিল হাসানা, নেকি দিয়া ভরা। ফেরেশতা তো এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি হইল? ফায়াখিরুনা মিন শিদ্দাতিল খাউফি আলা ওয়ুজুহিহিম লিল্লাহি সুজদা। ফেরেশতারা এবার সিজদায় পড়ে যায় মালিকের ভয়, আল্লাহ উম্মতে মুহাম্মাদের প্রতি না জানি জুলুম করে বসলাম, না জানি কি হইল, হায় আফসোস আমরা ফেরেশতারা কি জুলুম করলাম নাকি। এই জায়গাটায় রাখার কথা গুনাহ, কিন্তু আগে ভাগেই আল্লাহ ওখানে রাইখা দিলেন নাকি, কি হইল কিছুই তো বুঝলাম না। এবার ফেরেশতারা সিজদায় পড়ে কাঁদতে থাকে, আল্লাহ ভুল করলে মাফ করে দেন, কিন্তু আল্লাহ তোমার ইজ্জতের কসম লাম আক্তুব ইল্লা মা আমিলা, আপনার বান্দা যেটা করে নাই সেটা লেখি নাই, যেটা করছে ওটাই তো লিখেছে। আল্লাহ আমরা তো ভুল করি নাই মালিক, আবার তুমিও তো ভুলের ঊর্ধ্বে, ভুল থেকে পবিত্র। ও আল্লাহ থাকবে গুনাহ, কিন্তু উম্মতে মুহাম্মাদের এখানে দেখলাম নেকি, কি দেখলাম? আল্লাহ বিষয়টা তো বুঝলাম না, একটু বুঝায় দেন না। আল্লাহ পাক জবাব দেন, সাদাকতুম ইয়া মালাইকাতি, এরে ফেরেশতা তোমরা সত্য কথাই বলেছো, আমার দায়িত্ব